নারীদের থেকে পুরুষের চাওয়া পাওয়া অনেক কম। যেমন একটা মেয়ে যদি একটা ছেলের পছন্দ হয়, সে যদি তাকে ভালো লাগে তাহলে তাকে বিয়ে করে ফেলে। সে গরিব কিনা বড়লোক সেটা ভাবে না, গরিব হওয়া সত্ত্বেও কিন্তু সসম্মানে ঘরের বউ করে তুলে ঘরে। আর একটা মেয়ে, ধরেন একটা ছেলে সুন্দর, সে বেকার বা সে গরিব, তাহলে বলবে যে না, ও আমাকে খাওয়াবে কি, আমি ওর সাথে কেন থাকবো, ওকে বিয়ে করে আমার কী লাভ হবে, নানান রকম অজুহাত দেখায় কিন্তু চলে যায়। তো আবার একটা গরিব ফ্যামিলির ছেলে যখন বিদেশ যায়, আসলে প্রবাসী ভাইরা কথাগুলো হয়তো না বুঝে আমাকে ভুল বুঝতে পারবেন, কিন্তু বুঝলে আশা করি ভুল বুঝবেন না। তো যখন বিদেশ যায় তখন দেখি অনেক আপুরাই বলে যে প্রবাসী ছেলের কাছে বিয়ে বসে কি পাইলাম, না পাইলাম শারীরিক শান্তি, না পাইলাম মানসিক শান্তি, না পাইলাম পরিবারের শান্তি। আসলে কেউ কিন্তু একটাবারও কিন্তু ওই প্রবাসী ভাইটার কথা ভাবে না যে সে ভাইটা যে বিদেশ করে আছে, আমরা যেই টাইমে সকালে ঘুমাই সে সেই টাইমে ভোরবেলা উঠে নামাজ পড়ে রান্না করে খাওয়া দাওয়া খেয়ে সে ডিউটিতে চলে যায়। এমনকি কতটা রিস্কের কাজ, একটু মিস্টেক হলেই কিন্তু তার জীবন সর্বনাশ। তো এত কষ্ট করে যখন বিদেশে টাকা পাঠায় মাসের পর মাস, বছরের পর বছর, তাদেরও কিন্তু চাহিদা আছে, তাদেরও কিন্তু মানসিক শান্তির প্রয়োজন আছে। বাড়িতে একটা ঝগড়া হলেও কিন্তু সেটা প্রবাসীর কাছে চলে যায়, বা কোনো সমস্যা হলেও কিন্তু প্রবাসীর কাছে চলে যায়। এতে কিন্তু একটা প্রবাসী অনেক ডিপ্রেশন করে, অনেক টেনশন করে। আবার দেখা যায় যে একটা ছেলে যদি ড্রাইভার হয়, তার বউ তাকে এনি টাইম সন্দেহ করে যে সে মনে হয় আমাকে ভুলে গেছে, সেই মনে হয় অন্য মেয়েদের সাথে কথা বলতেছে। আসলে যেহেতু মোবাইলের দুনিয়া, হয়তো টিকটক চালায়, ফেসবুক চালায়, সেখানের ভিতরে কাউরে ভালো লাগলে হাই আপু কেমন আছেন, কি করেন, ভালো আছেন কিনা, হয়তো ভালো লাগা সৃষ্টি হয়, সেখান থেকে একটা ভালো সম্পর্ক বা একটা বন্ধুত্ব তৈরি হয়। তার মানে এই নয় যে সে তাকে বিয়ে করে ফেলবে। আর একজন ড্রাইভার বলে যে সে 2-3টা বিয়ে করবে, বিষয়টা এমন নয়। 2-3টা বিয়ে তো এমনও করে না, যার যেভাবে ভাল লাগে সে সেভাবেই করে। আসলে চরিত্র কখনো মানুষের পেশা দেওয়া হয় না। কারো যদি হঠাৎ করে কাউকে ভালো না লাগে, অন্য কারো প্রতি ভালো লাগা কাজ করে, তাহলে সে বিয়ে করবে, এটা স্বাভাবিক। কিন্তু অহেতু একটা দোষ একটা পুরুষের উপর চাপিয়ে দেওয়া কিন্তু ঠিক না। আবার দেখা যায় যে পুরুষ মানুষ ফ্যামিলির ভালোবাসার জন্য তার পরিবারকে ত্যাগ করে, বাবা মাকে ত্যাগ করে। দুনিয়াতে এমনও স্ত্রী আছে বলে যে তুমি যদি তোমার বাবা মায়ের খোঁজখবর নাও, টাকা পয়সা দাও, বা তোমার ভাই বোনের খোঁজখবর নাও, আমি তোমার সাথে থাকবো না। তারপরেও দেখা যায় যে অনেক স্বামী চুপি চুপি মাকে টাকা দেয়, বোনকে টাকা দেয়, কারণ বাবা মাকে তো ফালানো যায় না, কিন্তু স্ত্রীর সামনে দেয় না। আসলে আমরা পুরুষদেরকে সবসময় ভুল বুঝি, আসলে তাদেরকে ভালোবাসতে আমরা জানি না। পুরুষ যতটা ত্যাগ স্বীকার করে, আমরা নারীরা তার অর্ধেকও করতে পারি না। যাই হোক, যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন।